আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় হলো একটি কবিতা লন্ডন। কবিতাটি লিখেছেন উইলিয়াম ব্লেক। এই কবিতাটি সেকেন্ড ইয়ারের অ্যাডভান্স রিডিং রাইটিং এর সি পার্টে এসে থাকে। এছাড়াও ফার্স্ট ইয়ারের রিডিং স্কিলের সি পার্টে এসে থাকে। কবিতাটি সেকেন্ড ইয়ারে 2018 সালে এসেছিল। এই কবিতাটি লাইন বাই লাইন বাংলা অর্থসহ পড়িয়ে দেওয়া হয়েছে এবং দুইটা প্রশ্ন আলোচনা করা হয়েছে লাইন বাই লাইন বাংলা অর্থসহ। প্রশ্ন দুটা হলো অ্যানালাইসিস অফ দ্য টোন অফ লন্ডন বাই উইলিয়াম ব্লেক। আর একটি প্রশ্ন হলো হোয়াট পিকচার অফ লন্ডন সিটি ইজ প্রেজেন্টেড ইন উইলিয়াম ব্লেকস পোয়েম লন্ডন। শুরু করছি। লন্ডন বাই উইলিয়াম ব্লেক from Songs of Experience 1794 London। আচ্ছা, I wandered through each charter's street। আমি হেঁটে বেড়াই প্রতিটি সীমাবদ্ধ নিয়ন্ত্রিত রাস্তায়। অর্থাৎ কবি লন্ডনের রাস্তায় হাঁটছেন। এখানে চার্টার্ড মানে হচ্ছে সরকার বা ধনী লোকের দ্বারা নিয়ন্ত্রিত, অর্থাৎ স্বাধীনতা নেই, সব কিছুই বেঁধে ফেলা হয়েছে। কবি বোঝাতে চেয়েছেন শহরের মানুষ স্বাধীন নয়, সমাজের নিয়ম ও অর্থনৈতিক শৃঙ্খলে তারা বন্দী। নেয়ার হোয়ার দ্য চার্টার্ড টেমস দ্য ডাস ফ্লো। অর্থাৎ এখানে সীমাবদ্ধ থেমস নদী প্রভাবিত হচ্ছে তার কাছে। অর্থাৎ এমনকি প্রাকৃতিক জিনিস নদী থেমস সেটাকেও চার্টার্ড বলা হয়েছে, যেন প্রকৃতিও এখন শৃঙ্খলের মধ্যে বন্দী। এই লাইনটি মানুষের লোভ ও শাসনের প্রতীক, যা প্রকৃতির স্বাধীনতাকেও নিয়ন্ত্রণ করে ফেলেছে। অ্যান্ড মার্ক ইন এভরি ফেস আই মিট। আমি যাদের মুখ দেখি, অর্থাৎ কবি শহরের মানুষের মুখগুলো পর্যবেক্ষণ করেছেন। তিনি সবার মুখে দুঃখের ছাপ দেখতে পান। মার্কস অব ওয়েকনেস, মার্কস অব ওই। সেখানে দেখি দুর্বলতার ছাপ, দুঃখের ছাপ। ওই মানে হচ্ছে দুঃখ, আর ওয়েকনেস মানে দুর্বলতা। মানুষের মুখে হতাশা, ক্লান্তি ও দারিদ্রতার ছাপ ফুটে উঠেছে। এটি লন্ডনের মানুষের দুঃখ যন্ত্রণার প্রতিফলন। ইন এভরি সিটি অফ এভরি ম্যান। প্রত্যেক মানুষের চিৎকার, মানুষের কণ্ঠে ব্যথা ও কষ্টের আর্তনাদ শোনা যায়। ইন এভরি ইনফ্যান্টস ক্রাই অফ ফেয়ার। প্রতিটি শিশুর ভয়ের কান্না। অর্থাৎ নিরপরাধ শিশুরা নিরাপত্তাহীন ও ভয়ের মধ্যে জন্ম নিচ্ছে। সমাজের অন্যায় তাদেরও স্পর্শ করছে। ইন এভরি ভয়েস, ইন এভরি ব্যান। প্রতিটি কণ্ঠে, প্রতিটি নিষেধাজ্ঞায়। ব্যান মানে নিষেধাজ্ঞা। সমাজে প্রতিটি শব্দই যেন দুঃখ ও দমননীতির প্রতিধ্বনি। মানুষ নিজের ইচ্ছামতো কথা বলতেও পারে না। দ্য মাইন্ড ফর্কড মাসেলস আই হেয়ার। আমি শুনি মনের তৈরি শৃঙ্খলগুলোর শব্দ। মাইন্ড ফরগেট ম্যানাকেলস মানে মানসিক শিকল বা দাসত্ব। মানুষ কেবল বাইরের শাসনের দ্বারা নয়,
নিজের চিন্তা ও ভয় দ্বারা মানসিকভাবে বন্দী। এই লাইনটি কবিতার কেন্দ্রীয় ধারণা। মানুষ নিজের তৈরি বন্ধনে আবদ্ধ। হাউ দ্য চিমনি সুইপার্স ক্রাই, কীভাবে চিমনি পরিষ্কার করা শিশুর আর্তনাদ। অর্থাৎ চিমনি পরিষ্কার করা ছোট বাচ্চারা অত্যন্ত কষ্টের কাজ করত, তাদের কান্না সমাজের অন্যায়ের প্রতীক। ইভরি ব্লাকস নিং ইভরি ব্লাকনিং চার্চ অ্যাপেলস, প্রতিটি কালো হয়ে যাওয়া গির্জাকে ভয় পাইয়ে দেয়। অর্থাৎ ব্ল্যাক নিং চার্চ মানে গির্জা, যা ধোঁয়ায় কালো হয়ে গেছে। এটি ধর্মের ভণ্ডামির প্রতীক। ধর্মীয় অনুষ্ঠান দরিদ্রের দুঃখ দূর না করে বরং চোখ বন্ধ করে রেখেছে। অ্যান্ড দ্য হেল্পলেস সোলজার সিং, আর দুর্ভাগা সৈনিকের দীর্ঘশ্বাস। SIGN সিং মানে হচ্ছে দীর্ঘশ্বাস। যুদ্ধ বা শাসনের জন্য প্রাণ দেয়া সৈনিকও এখানে শিকার, তাদের কষ্ট ও শহরের অন্যায়ের অংশ। রানস ইন ব্লাড ডাউন প্যালাস ওয়ালস, আর যার রক্ত প্রাসাদের দেয়াল বেয়ে গড়িয়ে পড়ে। রাজাদের বিলাসবহুল প্রাসাদ সেই সৈনিকদের রক্তে রঞ্জিত। এটি শাসক শ্রেণীর প্রতি তীব্র প্রতিবাদ, যারা সাধারণ মানুষের রক্তের ওপর সুখে থাকে। বাট মোস্ট থ্রো মিডনাইট স্ট্রিটস আই হেয়ার, কিন্তু বিশেষ করে আমি শুনি মধ্যরাত্রির রাস্তায়। রাতের নিস্তব্ধতায় শহরের অন্ধকার দিক আর স্পষ্ট শোনায়। হাউ দ্য ইয়ুথফুল হারলোটস কার্স, কীভাবে তরুণ যৌনকর্মীর অভিশাপ। এই যৌনকর্মীরা সমাজের অন্যায়, দারিদ্র্য এবং ভণ্ডামির শিকার। তাদের অভিশাপ সমাজের নৈতিক পতনের প্রতীক। ব্লেডস দ্য নিউ ব্রন ইনফ্যান্টস টেয়ার, নবজাতকের চোখের জলকে অভিশপ্ত করে দেয়। নবজাতকের নির্দোষ কান্নায় সমাজের পাপ দ্বারা কুশলিত। একটি নতুন প্রজন্ম দূষিত সমাজে জন্ম নিচ্ছে। ইন প্লাইটস উইথ প্লাগস দ্য ম্যারেজ, এবং রোগ ও অভিশাপে বিবাহের সবযানকে ধ্বংস করে দেয়। ম্যারিজ হেয়ারেস এর অর্থ বিপরীতার্থক শব্দ যুগল অক্সিমোরন। বিবাহ যা আনন্দের প্রতীক এখানে সবযানে রূপান্তরিত হয়েছে। এটি সমাজের নৈতিক অধঃপতন, যৌন রোগ এবং দাম্পত্য জীবনের পতনের ইঙ্গিত দেয়। কবিতাটার সামারি হলো, উইলিয়াম ব্লেক এই কবিতায় লন্ডনের অন্ধকার দিক তুলে ধরেছেন। মানুষ স্বাধীন নয়, দরিদ্র ও মানসিক দাসত্বে ভুগছে। শিশুশ্রম, ধর্মের ভণ্ডামি, যুদ্ধের নিষ্ঠুরতা এবং যৌন অনাচার সবই সমাজের পতনের চিহ্ন। ম্যান ফর্গড ম্যানাকেলস, মানুষের নিজের তৈরি মানসিক শিকল এই কবিতার মূল বার্তা। আচ্ছা, এই কবিতার প্রশ্ন হলো, হোয়াট পিকচার অফ লন্ডন সিটি ইজ প্রেজেন্টেড ইন উইলিয়াম ব্লেকস পোয়েম লন্ডন।
উইলিয়াম ব্লেক লন্ডন কবিতায় লন্ডন শহরের কোন চিত্র তুলে ধরা হয়েছে? ইন্ট্রোডাকশন। ভূমিকা। উইলিয়াম ব্লেক ওয়াজ এ গ্রেট পোয়েট অব দ্য রোমান্টিক এজ। উইলিয়াম ব্লেক ছিলেন রোমান্টিক যুগের একজন মহান কবি। হি লাভড নেচার অ্যান্ড হিউম্যানিটি, বাট at the same time he hated corruption, injustice and oppression in society. তিনি প্রকৃতি ও মানবতাকে ভালোবাসতেন, কিন্তু একই সাথে তিনি সমাজে দুর্নীতি, অবিচার এবং নিপীড়নকে ঘৃণা করতেন। In this poem, London, Blake gives us a dark and painful picture of the city of London. তার লন্ডন কবিতায় ব্লেক আমাদের লন্ডন শহরের একটি অন্ধকার এবং বেদনাদায়ক চিত্র তুলে ধরেছেন। He walks through the streets of observes the suffering of the poor people. তিনি রাস্তায় হেঁটে যান এবং দরিদ্র মানুষের কষ্ট পর্যবেক্ষণ করেন। The poem shows that London is not a city of joy and beauty, but a place of misery, poverty and sin. এই কবিতার মাধ্যমে ব্লেক অসহায় কবিতাটি দেখায় যে লন্ডন আনন্দ এবং সৌন্দর্যের শহর নয়, বরং দুঃখ, দারিদ্র্য এবং পাপের জায়গা। Through this poem, Blake becomes the voice of the helpless and oppressed people. এই কবিতার মাধ্যমে ব্লেক অসহায় ও নিপীড়িত মানুষের কণ্ঠস্বর হয়ে ওঠেন। He presents London as a city where freedom is lost and human life is full of sorrow. তিনি লন্ডনকে এমন একটি শহর হিসেবে উপস্থাপন করেন যেখানে স্বাধীনতা হারিয়ে যায় এবং মানুষের জীবন দুঃখে পরিপূর্ণ। A city of bondage and misery, বন্ধন এবং দুর্দশার শহর। মিজারি মানে দুর্দশা, আর বন্ডেজ মানে বন্ধন। The poem begins with the poet wandering through very chartered street. কবিতাটি শুরু হয় কবির প্রতিটি চার্টার্ড রাস্তা ঘুরে বেড়ানোর মাধ্যমে। ওয়ান্ডারিং মানে ঘুরে বেড়ানো। This word means that even the streets and the river Thames are controlled by rich people and the government. এই শব্দের অর্থ হলো রাস্তাঘাট এবং টেমস নদীও ধনী ব্যক্তি এবং সরকারের নিয়ন্ত্রণে। নাথিং ইজ ফ্রি ইন দিস সিটি, এই শহরে কিছুই বিনামূল্যে নেই। ইভেন নেচার সিম্বলাইজেস বাই দ্য রিভার ইজ লিমিটেড বাই হিউম্যান পাওয়ার। এমনকি প্রকৃতি, যাকে নদী দ্বারা প্রতীকী করা হয়েছে, মানুষ শক্তি দ্বারা সীমাবদ্ধ। As he moves through the streets, he looks at people's face. রাস্তা দিয়ে চলার সময় তিনি মানুষের মুখের দিকে তাকান। In every face he sees marks of weakness, marks of woe. প্রতিটি মুখে তিনি দুর্বলতার চিহ্ন, দুঃখের চিহ্ন দেখতে পান। It means that the people of London are sad, tired and
হোপলেস। এর অর্থ লন্ডনের মানুষ দুঃখী, ক্লান্ত এবং আশাহীন। দে হ্যাভ লস্ট দেয়ার জয় অ্যান্ড এনার্জি। তারা তাদের আনন্দ এবং শক্তি হারিয়ে ফেলেছে। দ্য পোয়েট শোজ দ্য পিকচার অফ এ সিটি হোয়ার এভরি ম্যান, ওম্যান অ্যান্ড চাইল্ড সাফার্স আন্ডার দ্য ওয়েট অফ পভার্টি, ইনজাস্টিস। কবি এমন একটি শহরের চিত্র দেখান যেখানে প্রতিটি পুরুষ, মহিলা এবং শিশু দারিদ্র্য এবং অবিচারের ভারে ভুগছে। Thus, the first part of the poem gives us an image of London as a city of pain, not prosperity. সুতরাং কবিতার প্রথম অংশ আমাদের লন্ডনকে সমৃদ্ধি নয়, বেদনার শহর হিসেবে চিত্রিত করে। মেন্টাল স্লেভারি অ্যান্ড হেল্পলেসনেস, মানসিক দাসত্ব এবং অসহায়ত্ব। হেল্পলেস মানে অসহায়, আর হেল্পলেসনেস মানে হচ্ছে অসহায়ত্ব, এটা নাউন করা হয়েছে। আর হেল্প মানে কি? ভার্ব। আর হেল্পলেস মানে হচ্ছে অ্যাডজেক্টিভ। আচ্ছা, in the second stanza, Blake goes deeper into the people's suffering. He hears the cry of every man and the fearful cry in every infant. দ্বিতীয় স্তবকটিতে ব্লেক মানুষের কষ্টের গভীরে প্রবেশ করেন। এটি প্রতিটি মানুষের কান্না এবং প্রতিটি শিশুর ভয়ঙ্কর কান্না শুনতে পান। This shows that sorrow touches every age and every class of society. No one is free from misery in this city. এটি দেখায় যে দুঃখ প্রতিটি বয়স এবং সমাজের প্রতিটি শ্রেণীকে স্পর্শ করে। এই শহরে কেউই দুঃখ থেকে মুক্ত নয়। This shows, এটি দেখায়, that sorrow touches every age and every class of society. No one is free from misery in this city. এটি দেখায় যে দুঃখ প্রতিটি বয়স এবং সমাজের প্রতিটি শ্রেণীকে স্পর্শ করে। এই শহরে কেউই দুঃখ থেকে মুক্ত নয়। The poet also says he hears mind forgot manacles. This is one of the most powerful images in the poem. It means that people are not only physically chained but by loss and poverty, but also mentally enslaved by their own fears and false beliefs. কবি আরও বলেন যে তিনি মনোক্ষমপ্রাপ্ত যন্ত্রণা শুনতে পান। এটি কবিতার সবচেয়ে শক্তিশালী চিত্রগুলির মধ্যে একটি। এর অর্থ হলো মানুষ কেবল আইন বা দারিদ্র্যের দ্বারা শারীরিকভাবে শৃঙ্খলিত নয়, বরং মানসিকভাবে তাদের নিজস্ব ভয় এবং মিথ্যা বিশ্বাসের দ্বারা দাসত্বপ্রাপ্ত। ইনস্ল্যাভস মানে দাসত্বপ্রাপ্ত, আর চেইনেড মানে হচ্ছে শৃঙ্খলিত। Their minds are controlled by authority, religion, and social systems. This line shows the deep philosophical oppression that exists in London. অর্থাৎ তাদের মন কর্মত্ব, ধর্ম,
এবং সমাজের ব্যবস্থা দ্বারা নিয়ন্ত্রিত। এই লাইনটি লন্ডনে বিদ্যমান গভীর মানসিক পীড়নের চিত্র তুলে ধরে। সো ব্লেক পেইন্টস এ পিকচার অফ এ সোসাইটি হোয়ার বোথ বডি অ্যান্ড মাইন্ড আর ইন চেঞ্জ। সুতরাং ব্লেক এমন একটি শহরের চিত্র আঁকেন যেখানে শরীর এবং মন উভয়ই শৃঙ্খলে আবদ্ধ। করাপশন ইন চার্চ অ্যান্ড ম্যানার্সি। গির্জা এবং রাজতন্ত্রে দুর্নীতি। ম্যানার্সি মানে হচ্ছে রাজতন্ত্রে। In the third stanza, Blake talks about two important institutions of society, the church and the place. তৃতীয় স্তবকে ব্লেক সমাজের দুটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান গির্জা এবং প্রাসাদ সম্পর্কে কথা বলেছেন, অর্থাৎ চার্চ অ্যান্ড দ্য প্লেস। প্লেস মানে হচ্ছে প্রাসাদ সম্পর্কে কথা বলেন। He says that chimney sweeper's cry makes every blackening church appeal. তিনি বলেন যে চিমনি ঝাড়ুদারের চিৎকার প্রতিটি কালো চার্চকে আতঙ্কিত করে তোলে। অ্যাপেল মানে আতঙ্কিত করে তোলে। Here the chimney sweeper represents poor innocent children who clean chimneys and suffer greatly. The church, which should protect them, stays silent. এখানে চিমনি ধারদার দারিদ্র নিষ্পাপ শিশুদের প্রতিনিধিত্ব করে। যারা চিমনি পরিষ্কার করে তারা ব্যাপকভাবে কষ্ট পায়। চার্চ যার তাদের রক্ষা করা উচিত তারা নীরব থাকে। দ্য চার্চ হোয়াইচ শুড প্রোটেক্ট দেম, যাদের উচিত তারা তাদেরকে চার্চদের তাদেরকে কি প্রোটেক্ট করা উচিত, কিন্তু তারা নীরব থাকে। স্টে সাইলেন্ট অর্থাৎ চার্চটা সাইলেন্ট থাকে। দ্য ওয়ার্ড ব্ল্যাকনিং also suggests that the church is becoming morally dirty. কালো শব্দটিও ইঙ্গিত দেয় যে চার্চ নৈতিকভাবে নোংরা হয়ে উঠেছে। The word Blake's religion is losing its purity because it ignores human pain. ধর্ম তার পবিত্রতা হারাচ্ছে কারণ এটি মানুষের যন্ত্রণা উপেক্ষা করে। Then Blake writes about the happiness soldiers sing. He says it runs in bolt down place wells. তারপর ব্লেক অভাগা সৈনিকের দীর্ঘশ্বাস সম্পর্কে লেখেন। তিনি বলেন, এটি প্রাসাদের দেয়ালের ওপর রক্তের মতো প্রবাহিত হয়। The blood of the poor stains the walls of power. দরিদ্রের রক্ত ক্ষমতার দেয়ালকে দাগ দেয়। Thus, the poet presents London as a city ruled by cruel and selfish leaders. এইভাবে কবি লন্ডনকে নিষ্ঠুর এবং স্বার্থপর নেতাদের দ্বারা শাসিত একটি শহর হিসেবে উপস্থাপন করেছেন। মরাল ডিকে অ্যান্ড সোশ্যাল করাপশন, নৈতিক অবক্ষয় এবং সামাজিক দুর্নীতি। In the final stanza, Blake describes the city at midnight. His streets are filled with darkness, sin and misery.
শেষ স্তবকটিতে ব্লেক মধ্যরাতের শহরটিকে বর্ণনা করেছেন, রাস্তাগুলি অন্ধকার, পাপ এবং দুর্দশায় ভরা। He hears the youthful harlot's curse, the angry cry of young prostitutes. তিনি যৌনবতী বেশ্যার অভিশাপ, একজন তরুণী বেশ্যার ক্রুদ্ধ কান্না শুনতে পান। He curses society for forcing her into such a life. Her curse also falls upon her newborn infant, who begins life in tears and shame. তিনি সমাজকে এমন জীবনে বাধ্য করার জন্য অভিশাপ দেন। তার অভিশাপ তার নবজাতক শিশুর ওপরও পড়ে, যে কান্না এবং লজ্জায় জীবন শুরু করে। শ্যাম মানে হচ্ছে লজ্জা। The poet says that this curse bleeds with plagues the marriage hearts. কবি বলেছেন যে এই অভিশাপ বিবাহের শ্রবণকে আঘাত করে। This line is very symbolic. এই লাইন খুবই প্রতীকী। Marriage hears combines two opposite ideas, marriage a beginning and hears funeral carries. বিবাহের শবযাত্রী দুটি বিপরীত ধারণার সমন্বয় করে। বিবাহ একটি সূচনা এবং শবযাত্রী একটি শবযাত্রী। হার্স মানে শবযাত্রী। It means that even love and marriage are destroyed by disease, lust and moral corruption. এর অর্থ হলো এমনকি প্রেম এবং বিবাহ ও রোগ, লালসা এবং নৈতিক দুর্নীতির দ্বারা ধ্বংস হয়ে যায়। The city that should represent civilization has become a place of sin and death. এই ছবিটির মাধ্যমে ব্লেক দেখান মানে হচ্ছে সভ্যতার প্রতিনিধিত্বকারী শহরটি পাপ এবং মৃত্যুর স্থানে পরিণত হয়েছে। Through this image, Blake shows how London has lost its innocence and purity. এই ছবির মাধ্যমে ব্লেক দেখান যে কিভাবে লন্ডন তার নির্দোষতা এবং পবিত্রতা হারিয়েছে। Conclusion. In conclusion, William Blake's London presents a tragic and powerful picture of the city. কনক্লুশনে উপসংহারে উইলিয়াম ব্লেকের লন্ডন শহরের একটি করুণ এবং শক্তিশালী চিত্র উপস্থাপন করে। It is not the London of beauty, progress and power, but the London of pain, poverty and oppression. The poet sees the city as a prison where every heart is changed by fear and injustice. এটি সৌন্দর্য, অগ্রগতি এবং ক্ষমতার লন্ডন নয়, বরং ব্যথা, দারিদ্র্য এবং নিপীড়নের লন্ডন। কবির শহরটিকে একটি কারাগার হিসেবে দেখেন, যেখানে প্রতিটি হৃদয়
ভয় এবং অন্যায় দ্বারা শৃঙ্খলিত। He shows how the poor suffer, the church become corrupt, and love itself turns into sorrow. তিনি দেখান কিভাবে দরিদ্ররা কষ্ট পায়, চার্চ দুর্নীতিগ্রস্ত হয় এবং প্রেম নিজেই দুঃখে পরিণত হয়। Blake's London is a wiring to society. He wants people to open their eyes and fight against greed, hypocrisy, and moral decay. Thus, London is not only a description of a city but also a cry for human freedom and spiritual awakening. আচ্ছা, এইভাবে তিনি ব্লেকের লন্ডন সমাজের একটি সতর্কীকরণ। তিনি চান মানুষ তাদের চোখ খুলে লোভ, ভণ্ডামি এবং নৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে লড়াই করুক। এভাবে লন্ডন কেবল একটি শহরের বর্ণনা নয়, বরং মানুষের স্বাধীনতা এবং আধ্যাত্মিক জাগরণের জন্য একটি আর্তনাদও। অ্যানালাইসিস অব দ্য টোন অব লন্ডন বাই উইলিয়াম ব্লেক। আচ্ছা, লন্ডন এর স্বরের বিশ্লেষণ উইলিয়াম ব্লেকের লেখা, মানে উইলিয়াম ব্লেকের লেখা লন্ডন এর টোনটি অ্যানালাইসিস করুন। তাহলে কবিতার টোনটা কী ছিল? আচ্ছা, Introduction. William Blake's poem London describes the city during the late 18th century. Blake walks through the street and observes the people and their suffering. He notices poverty, exploitation, and the lack of freedom. উইলিয়াম ব্লেকের লন্ডন কবিতাটি 18 শতকের শেষের দিকের শহরটির বর্ণনা দেয়। ব্লেক রাস্তাঘাটে হেঁটে মানুষ এবং তাদের দুর্দশা পর্যবেক্ষণ করেন। তিনি দারিদ্র্য, শোষণ এবং স্বাধীনতার অভাব লক্ষ্য করেন। The poem reflects the social, moral, and political problem. The poem reflects the social, moral, and political problems of the time. The tone of the poem is a key element to understand its meaning. In this essay, he will analyze the tone is details. We will analyze the tone in details. আচ্ছা, কবিতাটি সেই সময়ের সামাজিক, নৈতিক, রাজনৈতিক সমস্যাগুলিকে প্রতিফলিত করে। কবিতার স্বর এবং অর্থ বোঝার জন্য এটি মূল উপাদান। এই প্রবন্ধে আমরা স্বরটি বিশদভাবে আলোচনা করব, বিশদভাবে বিশ্লেষণ করব। টোন অফ স্যাডনেস অ্যান্ড ডিসঅ্যাপিয়ার। আচ্ছা, টোন অফ স্যাডনেস অ্যান্ড ডিসঅ্যাপিয়ার, তাহলে হতাশা, দুঃখ এবং হতাশার স্বর। One of the main tones of the poem is sadness. Blake observes marks of weakness, marks of woe on every face.
Every man and every child seems unhappy. কবিতার অন্যতম প্রধান স্বর হলো দুঃখ। ব্লেক প্রতিটি মুখে দুর্বলতার চিহ্ন, দুঃখের চিহ্ন লক্ষ্য করেন। প্রতিটি মানুষ এবং প্রতিটি শিশু অসুখী বলে মনে হয়। The crying of infants and the sing of soldiers create a sense of sorrow. The poet focuses on human suffering caused by poverty or and injustice. This sadness is constant throughout the poem. It shows black sympathy for the victims. তাদের কান্না এবং সৈন্যদের দীর্ঘশ্বাস দুঃখের অনুভূতি তৈরি করে। কবি দারিদ্র্য, যুদ্ধ এবং অন্যায়ের কারণে সৃষ্ট মানবিক দুর্দশার ওপর আলোকপাত করেছেন। এই দুঃখ কবিতা জুড়ে স্থির। It shows Blake's sympathy for the victims. এটি ক্ষতিগ্রস্তদের প্রতি ব্লেকের সহানুভূতি দেখায়। টোন অফ অ্যাঙ্গার অ্যান্ড ক্রিটিসিজম। অ্যানাদার রাগ এবং সমালোচনার সুর। অ্যানাদার ইম্পর্টেন্ট টোন ইজ অ্যাঙ্গার। Blake is angry at the social and political system. আরেকটি গুরুত্বপূর্ণ সুর হলো রাগ। ব্লেক সামাজিক ও রাজনৈতিক ব্যবস্থার প্রতি ক্ষুব্ধ। অ্যাংরি মানে ক্ষুব্ধ। He criticizes the blackening church and the palace walls. These lines show that those in power ignore human suffering. তিনি কালো চার্চ বা প্রাসাদের দেয়াল এর সমালোচনা করেন। এই লাইনগুলি দেখায় যে ক্ষমতায় থাকা ব্যক্তিরা মানুষের দুর্দশার উপেক্ষা করে। The church, instead of helping, he covered in metaphorical darkness. The palace represents the wealthy and ruling class. Blake's anger is not loud, but it is strong and clear. গির্জা সাহায্য করার পরিবর্তে রূপক অন্ধকারে ঢাকা। প্রবাদটি ধনী এবং শাসক শ্রেণীর প্রতিনিধিত্ব করে। ব্লেকের রাগ জোরে নয়, তবে এটি শক্তিশালী এবং স্পষ্ট। টোন অফ ফেয়ার অ্যান্ড হোপলেসনেস। ভয় এবং হতাশার সুর। The poem also contains a tone of fear. Infants cry in fear and the city states seem oppressive. Even the youth, like the youthful harlots, are trapped in suffering. Blake describes a city where human freedom is limited. The phrase "mind for God" manacles shows mental and social restrictions. People are mentally enslaved
by rules, poverty and injustice. It gives the poem a feeling of hopelessness. এই কবিতাটিতে ভয়ের সুরও রয়েছে। শিশুরা ভয়ে কাঁদে এবং শহরের রাস্তাগুলি নিপীড়ক বলে মনে হয়। এমনকি যুবক হার্লট এর মতো যুবকেরাও কষ্টের মধ্যে আটকা পড়ে। ব্লেক এমন একটি শহরের বর্ণনা দিয়েছেন যেখানে মানুষের স্বাধীনতা সীমিত। মন ক্ষমাপ্রাপ্ত মনাকল বাক্যাংশটি মানসিক এবং সামাজিক বিধিনিষেধ দেখায়। মানুষ নিয়ম, দারিদ্র্য এবং অন্যায় দ্বারা মানসিকভাবে দাসত্বপ্রাপ্ত। এটি কবিতাটিকে হতাশার অনুভূতি দেয়। টোন অফ মরাল কনসার্ন, নৈতিক উদ্বেগের সুর। ব্লেক's tone is also moral and reflective. He paints out the negative consequence of social corruption. The suffering of children, soldiers and women shows moral decay. Blake wants the society's wrongs affect everyone. The marriage here is an example of moral irony. Marriage, which should be happy, is affected by social plague. Through these observations, Blake expresses ethical concern for humanity. ব্লেকের সুর নীতিগত এবং প্রতিফলিত। তিনি সামাজিক দুর্নীতির নেতিবাচক পরিণতি তুলে ধরেছেন। শিশু, সৈন্য এবং মহিলাদের দুর্ভোগ নৈতিক অবক্ষয়কে প্রকাশ করে। ব্লেক সতর্ক করে দিয়েছেন যে সমাজের অন্যায় সকলের ওপর প্রভাব ফেলে। বিবাহের শ্রবণযন্ত্র নৈতিক বিদ্রূপের একটি উদাহরণ। বিবাহ, যা সুখী হওয়া উচিত, সামাজিক দুর্দশা দ্বারা প্রভাবিত হয়। এই পর্যবেক্ষণের মাধ্যমে ব্লেক মানবতার প্রতি নৈতিক উদ্বেগ প্রকাশ করেন। টোন অ্যাজ ডেসক্রিপটিভ অ্যান্ড অবজারভেশন। দ্য পোয়েম ইজ অলসো ডেসক্রিপটিভ. Blake carefully observes the streets, people, and social problems. He notes every detail: carrying children, darkened churches, palace walls. The tone here is calm but powerful. It gives the reader a clear image of the suffering in London. This descriptive tone helps convey the sadness, anger, and moral criticism effectively. অর্থাৎ কবিতাটি বর্ণনামূলকও। ব্লেক রাস্তাঘাট, মানুষ এবং সামাজিক সমস্যাগুলি সাবধানতার সাথে পর্যবেক্ষণ করেছেন। তিনি প্রতিটি বিবরণ নোট করেছেন। কান্নাকাটি করা শিশু, অন্ধকারাচ্ছন্ন গির্জা এবং প্রাসাদের দেয়াল। এখানে সুর শান্ত কিন্তু শক্তিশালী। এটি পাঠককে লন্ডনের দুর্ভোগের একটি স্পষ্ট চিত্র দেয়। এই বর্ণনামূলক সুর দুঃখ, রাগ এবং নৈতিক সমালোচনা কার্যকরভাবে প্রকাশ করতে সাহায্য করে। কনক্লুশন: দ্য টোন অফ উইলিয়াম ব্লেকস লন্ডন is complex.
It combines sadness, anger, and fear, moral concern, and observation. Blake shows his deep empathy for human suffering. He criticizes social injustice and the misuse of power. The tone is serious and reflective, creating a powerful emotional impact. Overall, the poem warns readers about the dangers of oppression and moral decay. It encourages the audience to reflect the society and human suffering. অর্থাৎ উইলিয়াম ব্লেকের লন্ডন এর সুর জটিল। এটি দুঃখ, রাগ, ভয়, নৈতিক উদ্বেগ এবং পর্যবেক্ষণকে একত্রিত করে। ব্লেক মানুষের দুর্ভোগের প্রতি তার গভীর সহানুভূতি দেখান। তিনি সামাজিক অবিচার এবং ক্ষমতার অপব্যবহারের সমালোচনা করেন। সুরটি গুরুতর এবং প্রতিফলিত, একটি শক্তিশালী মানসিক প্রভাব তৈরি করে। সামগ্রিকভাবে কবিতাটি পাঠকদের নিপীড়ন এবং নৈতিক অবক্ষয়ের বিপদ সম্পর্কে সতর্ক করে। এটি শ্রোতাদের সমাজ এবং মানুষের দুর্দশা সম্পর্কে চিন্তা করতে উৎসাহিত করে। ধন্যবাদ সাথে থাকার জন্য। আর ভিডিও কেমন লাগছে সেটা কমেন্টে জানাবেন। আর কোন কোন টপিকে ভিডিও দিলে ভালো হয় সেটা কমেন্টে জানাবেন, তাহলে আমরা সেই অনুযায়ী ভিডিও দেব। আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।